নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। প্রথমে বিশেষ খবরগুলি। বরাক উপত্যকার উন্নয়নে খুব শীঘ্রই চালু হচ্ছে টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন। হাইলাকান্দিতে সরকারি জমিতে অবৈধ নির্মাণ উচ্ছেদে কড়া প্রশাসন। শুরু হবে মাস্টার ড্রেন প্রকল্প। করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আভা কার্ড বাধ্যতামূলক করা হলো। রাজ্যে খুব শীঘ্রই বিনামূল্যে স্কুটি ও সাইকেল বিতরণের কাজ শুরু হবে। উপাচার্যের বৈঠকে জানালেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং 30 জনের কম পড়ুয়া থাকা প্রাথমিক বিদ্যালয় বন্ধ হওয়ার খবর ভিত্তিহীন, স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী। এবার বিস্তারিত খবর। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি টোল ফ্রি গ্রিভেন্স হেল্পলাইন চালু করার নির্দেশ দিয়েছেন আসামের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এবং প্রশাসন আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে বলে আশা করা হচ্ছে। হাইলাকান্দি শহরে সরকারি জমি দখলমুক্ত করতে খুব শীঘ্রই অভিযান শুরু হতে চলেছে। স্থানীয় বিধায়ক ডক্টর মিলন দাস এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদের পরই শহরে মাস্টার ড্রেন প্রকল্পের কাজ শুরু করা হবে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এখন থেকে হাসপাতালে চিকিৎসার জন্য আভা কার্ডের সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আভা কার্ড না থাকলে আধার কার্ড এবং তার সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটি রোগীদের অবশ্যই সাথে রাখতে হবে। অন্যথায় রক্ত পরীক্ষা, এক্স-রে বা সিটি স্ক্যান করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দর্শকবৃন্দ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দর্শকবৃন্দ, রাজ্যের শিক্ষা বিভাগের আধিকারিকদের সাথে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক উপাচার্যের পরিচালনা বৈঠকের পর জানানো হয়েছে যে রাজ্যে খুব শীঘ্রই বিনামূল্যে স্কুটি এবং সাইকেল বিতরণের কাজ শুরু হবে। নিযুত ময়না প্রকল্পের অধীনে বিনামূল্যে বই প্রদান এবং নাম ভর্তির বিষয় নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজ্যে 30 জনের কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া হবে, এই মর্মে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে এই সমীক্ষা চলছে। শুধুমাত্র 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একাধিক এমন স্কুল থাকলে তবেই তা একীভূত করার বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া দুর্গম অঞ্চলে শিক্ষকদের জন্য কোয়ার্টার নির্মাণ করার কথাও তিনি ঘোষণা করেছেন। হাইলাকান্দির কুতুবাই এমই স্কুলে একটি ব্যতিক্রম ঘটনা প্রকাশ্যে এসেছে। 1978 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে বর্তমানে কোনো পড়ুয়া না থাকা সত্ত্বেও 11 জন শিক্ষক ও কর্মচারী প্রতিদিন উপস্থিত থেকে সরকারি বেতন গ্রহণ করছেন। এই বিষয়টি সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্নের উদ্রেক করেছে। দর্শকবৃন্দ, মহারাষ্ট্রের আহমেদনগরে ঈদুল আজহার দিন হিন্দু অধ্যুষিত এলাকায় মাংস ফেলার ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। দর্শকবৃন্দ, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত করেছে যে বোরকা পরিহিতা ওই মহিলাটি মুসলিম নন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই মহিলা ভিক্ষা করতে গিয়ে ওই মাংস পেয়েছিলেন এবং নিজের প্রয়োজন না থাকায় একটি আবর্জনার স্তূপে তা ফেলে দেন। অন্যদিকে তেলেঙ্গানার রাজান্না সিরসিল্লা জেলায় স্থানীয় দোকান থেকে ফুচকা খেয়ে অত্যন্ত 20 জন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরদিন ভোরে তাদের তীব্র পেটের যন্ত্রণা ও বমি শুরু হলে দ্রুত তাদের স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খুবই খারাপ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, খবর শেষ হলো। সঠিক তথ্যের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শকবৃন্দ।